মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরবানির মাংস রান্না দেখাবো এখন। আমি একটি পাতিলে 5 কেজি গোশ আর 1 কেজি কলিজা এগুলো মিলিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার সালাম ও ঈদ মোবারক। তো দেখুন, আমি ঈদের মাংস রান্না করছি, দিয়ে দিলাম। এখানে আমি সব কিছু বাটা মশলা দেবো, দিয়ে দিয়েছি। 4 ফালা করে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি, দেখতে পাচ্ছেন। টক দই, আদা পরিমাপ মতো, যেহেতু আমি এখানে প্রায় 6 কেজির বেশি হবে এখানে আমি মাংস নিয়েছি, সেই হিসাবে খুবই বেশি বেশি দিতে হবে। পরিমাপটা আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ আমার পরিমাপ মতো দিচ্ছি। কেউ ঝাল কম বেশি খেতে পারেন, সেই হিসাবে দিয়ে নেবেন। তো দেখুন, আমি সব কিছু এখানে কোনো আস্ত মশলা দেব না, আমি এলাচ দারচিনি সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে আমার সবারই নিজে হাতে তৈরি করা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে দিলাম জিরা, ধনিয়া আর তেজপাতার গুঁড়া, আর এটাকে দিয়ে দিলাম এলাচি, দারুচিনি, সকল প্রকারের 22 পদ মশলা বলে সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রাঁধুনি, সব প্রকারের মশলাই গুঁড়ো করা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাপ মতো। অবশ্য মশলা যদি কম বেশি হয় পরে আপনারা দেখে দিতে পারবেন। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাপ মতো তেল, যেহেতু মাংসতে চর্বি কম এই জন্য আমি তেলটা বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে হাতে করতে পারছি না, কারণ আমি একটু হাতে সমস্যা, এই জন্য আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা যত ভালো করে আপনি হাতে সাহায্যে করতে পারবেন তত ভালোই হবে। আর গরুর যেহেতু কুরবানির মাংস, এটাকে মেখে বসিয়ে দিলেই ভালো হয়ে যাবে, কারণ অল্পতে সিদ্ধ হয়ে যায় আমার। ভালো করে এটাকে মিক্স করা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে মশলার সাথে। কিছু সময়ের জন্য আমি রেখে দিয়েছিলাম, বেশি না, অন্ততপক্ষে 20 মিনিট রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে আমি জাল ধরিয়ে দিয়েছি। প্রথমে আমি অন্ততপক্ষে 10 মিনিট হাই পাওয়ারে আমি জাল দিয়েছি। তারপরে আমি এইভাবে মশলাটাতে সুন্দর করে মিশে গেছে আর ঝোল বের হয়ে গেছে। আর আমি এই গোশটা এমনভাবে রান্না করব, আমি কোনো পানি অ্যাড করব না। এটার থেকে যা বের হবে আমি ওইটা দিয়েই রান্না করে ফেলবো, তবে এই মাংসটা বেশি মজা লাগবে। তো দেখুন আমার প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওর যদি কোনো একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো দেখুন, আমার এভাবে ঝোলটা আমি একটু ঝোলও অ্যাড করি নাই, এগুলো সম্পূর্ণই গোশ থেকে বেরোয়েছে। আর এটা দিয়েই আমি রান্না করে ফেলবো। মাশাআল্লাহ, আমার তরকারিটা হয়ে আসছে প্রায়। আর এটা একটু আস্তে আস্তে দেখে মনে হলেও, যেহেতু অনেকবার জাল করব এটাকে, এত তো আর একবারে খাওয়া হবে না, জালে জালে খেতে হবে। তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।